ওয়েলসের রাজধানী কার্ডিফে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বাংলাদেশি অধ্যুষিত সবকটি মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। বিস্তারিত আমাদের প্রতিনিধি মোস্তফা সালেহ লিটনের রিপোর্টে। ধর্মীয় ভাব গম্ভীরতা ও উৎসবমুখর পরিবেশে কার্ডিফে পালিত হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। প্রবাসে অবস্থান করলেও ঈদুল আজহার আনন্দে কোনো কমতি ছিল না এখানকার বাংলাদেশি কমিউনিটিতে। ঈদের জামাতে শরিক হতে সকাল থেকেই কার্ডিফ ও আশেপাশের শহর থেকে অসংখ্য মুসল্লিরা আসতে থাকেন মসজিদগুলোতে। ঈদ আনন্দের বাঁধ ভাঙা জুয়ারের কাফেলায় শরিক ছিলেন নানান দেশের নানান বর্ণের মুসলমানরা। এখানকার প্রতিটি মসজিদেই ছিল উপচে পড়া ভিড়। প্রবাসের বিশেষ এই দিনটিতে সকল বিভেদ বৈষম্যকে দূরে সরিয়ে এক কাতারে শরিক হয়ে যান বিশ্ব মুসলিম জনগোষ্ঠী। কার্ডিফের বাংলাদেশি অধ্যুষিত রিভারসাইড জালালিয়া মসজিদ ও রৌদ শাহজালাল মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শাহজালাল মসজিদে ইমামতি করেন মাওলানা শাহ মোহাম্মদ হালিমউদ্দিন নুরি ও হাফিজ মাওলানা তাহিদুল হক। জালালিয়া মসজিদে ইমামতি করেন মাওলানা আব্দুল মুক্তাদির ও হাফিজ জালাল আহমেদ। ঈদের জামাত আদায়ের পর একে অন্যকে বুকে জড়িয়ে কোলাকুলির মাধ্যমে ভালোবাসার এক অসাধারণ বন্ধনে বিশ্ব মুসলিম উম্মাকে জানান ঈদের শুভেচ্ছা। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মুবারক। সকলের প্রতি ঈদের শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। জালালিয়া মসজিদের পক্ষ থেকে ঈদ মুবারক। ঈদ মুবারক। মসজিদ কার্ডিফের পক্ষ থেকে সবাইকে জানাইলাম ঈদ মুবারক। ঈদ মুবারক। আজকে ঈদুল আজহার দিনে আমাদের লালাডিন হাব। শহরের প্রত্যেকটি মসজিদেই খুতবার সময় গাজা, ইয়েমেন, সিরিয়া ও কাশ্মীরের নির্যাতিত মানুষের দুঃখ দুর্দশা থেকে মুক্তি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়। মোস্তফা সালেহ লিটন, চ্যানেল এস নিউজ, কার্ডিফ।